আসসালামু আলাইকুম, আদাব। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নাইমিলি ইউটিউব চ্যানেল পরিবারে। যদি এই পরিবারের সদস্য হিসেবে আপনার থাকতে ভালো লাগে, ইচ্ছে হয়, তাহলে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের এই পরিবারে আপনি যুক্ত হতে পারেন। আর যদি ভালো না লাগে, তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ক্যাপশন দেখে অনেকে নিশ্চয়ই আবার ভাবছেন নাইম ভাইয়ের কি হলো, আজকে হঠাৎ করে প্রবাসীদের কি গালি দিল? না, গালিটা নাইম ভাই দেয়নি, নাইম ভাইকে দেওয়া হয়েছে। আজকে ৩ মাসের উপরে আমি ইউটিউবিং করছি। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা আছেন, আপনাদের ভালোবাসায় আমাদের পরিবার বড় হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে। তো সেই বড় হওয়াকে কেন্দ্র করে নানান মানুষের মধ্যে নানান ধরনের প্রতিক্রিয়া আছে। তো আর কোনো কিছু খুঁজে না পেয়ে আমাকে তো গালি দেয়নি, এখন পাশাপাশি নতুন একটা টাইটেল আমার জন্য আপনারা রেডি করেছেন, যে প্রবাসী কামলা তুই। মানে আমাদের জ্বালায় আমি সহ আর অনেকে আছেন যারা আপনার প্রবাসী থেকে ফেসবুকে বা ইউটিউবে নানান ভিডিও আপলোড করি। তো আমাদের জ্বালায় আসলে অনলাইন জগৎটা অস্থির হয়ে গেছে, অনলাইনে আসতে ভালো লাগে না। আমাদের বিদেশ গিয়ে কি আসলে কোনো খেয়ে দেয়ে কাজ নেই যে দিনরাত ভিডিও আপলোড করি? অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, নানান বিষয়গুলোতে আমাকে বিশেষিত করা হচ্ছে। তো আমার ইউটিউবিং জগতে একটা জিনিস আমার ভালো লাগে, যে কখনো আমাকে ভারতের দালাল, কখনো জামায়াত শিবির, কখনো আওয়ামী দালাল, কখনো রাজাকার, মানে নানান ধরনের বিশেষণ আপনারা বিশেষায়িত করেছেন। এই কারণে ভাল লাগে যে আমি একটা পরিচয়ে আবদ্ধ নেই। একটা পরিচয়ে আবদ্ধ থাকলে বোঝা যেত যে আমার কথাগুলো হয়তো কোনো একটা বিশেষ দল বা কোনো একটা বিশেষ গোষ্ঠীর পক্ষেই সবসময় যাচ্ছে। তো আমি আসলে আমার কথার মাধ্যমে বা বক্তব্যের মাধ্যমে আমি সবসময় চেষ্টা করি অন্যায় যেই করুন বা অন্যায়টা যেই দলেরই করুন, যেই মানুষই করুন, তার সম্পর্কে যৌক্তিক সমালোচনা করা। তো সেই সমালোচনা করতে গেলে অনেকের গায়ে লাগে, অনেকের জ্বালা পোড়া হয়, সামান্য চুলকানি হয়। আপনি ইচ্ছা করলে ডোল মলম ইউজ করতে পারেন। ওই যে আছে না, আগে আমি বাজারে দেখছিলাম, খায় রে মোতার খাজুজানি সুলকাইতে সুলকাইতে পরে লাল পানির লাগান ডোল মলম। অনেকে দেখেছেন যারা বাজারে ক্যানভাস দেখেছেন, মানে আমরা যারা গ্রামের ছেলে আমরা জানি। তা আসলে আমরা প্রবাসীরা যারা আছি তারা কতটুকু কামলা, এগুলাতে অনেকে খুব রিয়েকশন করেন। অনেক প্রবাসী ভাইরা আছেন খুব রাইগা টাইগা অস্থির হয়ে যান, বাট আমি অস্থির হই না, কারণ আমি তো কামলাই। এখন কামলা না কে? পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা উপার্জনক্ষম ব্যক্তি আছে, যে কর্ম করে ভাত খায়, সেই কিন্তু কাজ করে। কাজের মানে কর্মজীবীর একটা কি বলে হয় আপনার তুচ্ছ তাচ্ছিল্যমূলক শব্দ হচ্ছে কামলা। যখন কর্মজীবী বলা হয় তখন সেটা সম্মানের সাথে থাকে, আর যখন কামলা বলা হয় তখন তাকে হেয় প্রতিপন্ন করা হয়। তো এই হেয় প্রতিপন্ন তো যে শব্দগুলো আছে সেখানে অনেকে রিয়েকশন করেন, বাট আমি রিয়েকশন করার পক্ষে না। কারণ হচ্ছে যে আপনি যেমন কর্মজীবী আমি তেমন কামলা, বিষয়টা একই। তো আমি আসলে কি করি, অনেকে আমাকে ইউটিউবে এটা প্রশ্ন করেন, ভাই আপনি বিদেশে কি করেন? তা আমি দক্ষিণ কোরিয়া এসেছি আপনার 2010 সালে। আমার স্কলারশিপ ছিল। আমি এই দেশে এসে প্রথমে কোরিয়ান ভাষা শিখছি, তারপরে আমি এখানে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনিং এর উপরে আপনার ভিজুয়াল কমিউনিকেশন ডিজাইনের উপরে আমার মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করা হয়েছে। তো টুকিটাকি ব্যবসা চাকরি এই মিলিয়ে এখন আমার চলছে, আমার ফ্যামিলির সঙ্গে আমি এখানে থাকি। এটা আমার সম্পর্কে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিলাম, কারণ এটা জরুরি। অনেকেই প্রশ্ন করেন যে আমি আসলে কি করি। এখন আসুন, যে কামলা শব্দটা বা আমাদের যেন অনলাইনে আসতে পারে না বা যাদের চুলকানি হয় তারা কারা? আমি মনে করি, অন্যদের কথা আমি জানি না, আমি যখন কোনো বক্তব্য দিই বা আমি যখন কোনো কথা বলি, ওই কথাগুলায় এক শ্রেণীর মানুষের অলওয়েজ চুলকানি হবে। কাদের? আমার আলোচনার বক্তব্য যেদিন যার বিষয়ে থাকে বা যেই দল যেই গোষ্ঠী সম্পর্কে থাকে, সেই গোষ্ঠীর সাথে জড়িত যারা আছেন, দুর্নীতিবাজ, অপকর্ম, চাটুকার, তারপর হচ্ছেন দলবাজির চশমা যারা ব্যবহার করেন, চামচামির চশমা, তাদের কিন্তু আমার বক্তব্যে সামান্য জ্বালাপোড়া হয়। অ্যান্ড ইভেন আই এম ফিলিং প্রাউড অফ ইট। আমি এটাতে খুব গর্ববোধ করি। কেন? যে আমার কথাগুলো কোথাও তাদের আতে টাচ করছে, এমনকি সে তার ভিতরে এক ধরনের অনুশোচনা ফিল করতেছে, বাট সেই লাইন থেকে বের হতে পারবে না, সেই কারণে সে আমারে গালি দিচ্ছে। এখন লাস্টে এসে আমার সম্পর্কে যে কামলা সামলা, হ্যাঁ সমস্যা নাই ভাই, ঠিক আছে। এখন একজন প্রবাসীর সাথে একজন দেশীয় কামলার পার্থক্য কি? যারা আপনার খুব বেশি সচ্ছল পরিবারে বড় হয়েছেন তাদের হিসাবটা আলাদা। আমি একজন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছি। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, 2য় শ্রেণীর কর্মকর্তা। তো খুবই অভাব এবং হিসাবের মধ্যে আমাদের বড় থাকা হয়েছে, গ্রামেও বড় হয়েছে একটা সময়। তো সেইখান থেকে আমি যেই বয়সে কোরিয়া আসছি বা আপনি যে বয়সে সৌদি আছেন, দুবাই আছেন, কাতার আছেন, এই বয়সে আমরা যখন ইনকাম করে ফ্যামিলিকে সাপোর্ট করছি, আর আমাদেরকে যারা কামলা বলে গালি দেয়, তারা এখনো সকালবেলা বা ঈদের দিন বা কোথাও যখন টাকার দরকার হয়, আব্বার কাছে, আম্মার কাছে, বড় বোনের কাছে 500 টাকা, 1000 টাকার জন্য হাত পেতে বসে থাকে। নেতার পিছনে জয় বাংলা, যা বাংলাদেশ জিন্দাবাদ, আল্লাহু আকবার, 3 ধরনের শ্রেণী,
তারপর হচ্ছে আপনার নানান ধরনের যে রাজনৈতিক দলগুলোর কর্মীগুলা কোনো কর্ম নাই, এসব চাটুকারিতা করে স্লোগান দিয়ে 500-1000 টাকার লোভে তিনি সারাদিন ঘুরতেছেন। এটা হচ্ছে একজন বিদেশি কামলার সাথে বাংলাদেশে থাকা যারা আমাদেরকে গালি দিচ্ছেন তাদের পার্থক্যের প্রথম ধাপটা। তারপরে খেয়াল করবেন, আপনি যখন প্রেম প্রীতিতে ব্যস্ত বাংলাদেশে, দেখা গেছে গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধব থেকে পারফিউম হালাত করে বা ড্রেস হালাত করে যখন ডেটিং করতে যান, আর এই প্রবাসীরা তখন আপনার রমজানের ঈদে, কুরবানির ঈদে গরুর বাজারে যে বড় গরুটা, বা ধরেন রমজানের ঈদে মার্কেটে যেই পরিমাণ কাস্টমার থাকে, এই কাস্টমারদের আপনার 60% কাস্টমার তারা যাদের স্বামী বা সন্তান আপনার আমাদের মতন প্রবাসে আছে, আমরা মানে কামলা দিচ্ছি, তাদের ফ্যামিলির সদস্যগুলাই কিন্তু বাজারের ভালো জিনিসটা কিনে। আপনি দেখবেন বাংলাদেশের অধিকাংশ মানুষের হাতে যে আইফোনগুলা বা দামি দামি যে ফোনগুলা, সেগুলো কিন্তু প্রবাসী কামলারাই এখান থেকে পাঠায়। তারপর আপনি যখন দেখবেন বড় বড় শপিং মলগুলোতে যে শপগুলো আছে, আপনি একটু খোঁজ করে দেখেন যে হালাল পয়সায় ওইখানে যতগুলো দোকান মানে বরাদ্দ হয়েছে, এগুলো যারা কিনে এদের মধ্যে প্রবাসীরা। আর বাংলাদেশে যারা ওই যে নেতার পিছনে বা সরকারের পিছনে অথবা এমপির পিছনে চামচামি করেন, চাটুকের জিব্বা চাটতে চাটতে জুতার তলা ছিঁড়ে ফেলেন, তারা হয়তো আপনার কিনতে পারেন, কিন্তু অধিকাংশ হালাল ওয়েতে আপনার প্রবাসীরাই কিন্তু আসলে বেসিক্যালি এই কাজগুলো করে থাকে। আপনি গ্রাম অঞ্চলে যান, এখন দেশ আধুনিক হয়েছে, কিন্তু সরকার ততটা আধুনিক করতে পারেনি যতটা ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর ব্যক্তিগত উদ্যোগে হালাল পথে বাংলাদেশে থেকে ইনকাম করে আপনি দেশের অবস্থা পরিবর্তনকারীদের সংখ্যা খুবই কম। তাহলে কারা করছে? ব্যবসা যারা করছে, আর আমাদের মতন যারা বিদেশে কামলা দিচ্ছে। আপনি দেখেন প্রবাসীদের সম্পর্কে এত কামলা টামলা শব্দ ব্যবহারের পরেও যখন একটা সার্কুলার হয় যে কালকে ধরেন দক্ষিণ কোরিয়াতে 100 জন মানুষ আনবে, আপনি দেখবেন যে পরের দিন 1 লক্ষ মানুষ রেডি আছে আসার জন্য, কিন্তু দেশে থাকাকালীন আমাদের গালি দিচ্ছেন। আরেকটা ডিপার্টমেন্ট আছে যেখানে যথেষ্ট সমালোচনার পরেও আপনি দেখবেন যদি সার্কুলার হয় লক্ষ লক্ষ মানুষ, পুলিশ সম্পর্কে আমরা যতই গালি দিই, আপনি দেখবেন সার্কুলারের দিন ভাই মাঠে জায়গা নাই। তো প্রবাসীদেরকে আপনি যখন গালি দিচ্ছেন, অবশ্য গালি দেওয়ার একটা কারণ আছে। অনেকে আছে ওই যে কি কয়, বাউন্ডেলে পোলা পায় না যাইরা ঘুরে টুরে খায় খোয়ে, পরে শার্ট টার্ট পরে চশমা পরে চেহারাটা একটু সুন্দর দিছে, এতে মাজ্জা গইসা হ্যান্ডসাম বয়, ব্লুটুথ বয় হইয়া ঘুরে। এখন আমাদের মতন প্রবাসীরা যখন এস্টাবলিশড হয়ে বাড়ি ঘর সব কিছু করে, তার গার্লফ্রেন্ডের জন্য আমাদের বিয়ের প্রস্তাব যায়, তো তার গার্লফ্রেন্ডের বাবা মা আমাদের গলায় কিন্তু মেয়ে দিতে রাজি হয়ে যায়। এখন তার কিন্তু একটা জ্বালা পোড়া আছে, টেনশন আছে। অনেকে আছে ওই জায়গা থেকে আপনার জ্বালা পোড়ার কারণে যে আরে তার বউ হয়তো চলে গেছে ইউরোপে আছে বা মিডল ইস্টের কোনো দেশে আছে, কারণ একটা এস্টাবলিশ ছেলে আসছে। আপনি আপনার লাইফকে, আমি দেখছি যে আপনারা যারা প্রবাসীদেরকে গালি দেন বা নেগেটিভ একটা ফিল করেন, প্রবাসে আপনাদের থেকে যথেষ্ট কোয়ালিফাইড অনেক মানুষ আছে, যথেষ্ট কোয়ালিফাইড। আপনি বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হতে পারেন, বুয়েটের হতে পারেন। আপনি কি জানেন যে এশিয়ার মধ্যে বা বিশ্বের সর্বশ্রেষ্ঠ 100টা ইউনিভার্সিটির মধ্যে ঢাকা ইউনিভার্সিটির নাম নাই? আপনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হয়ে বা নর্মাল একটা ভার্সিটির ছাত্র হয়ে আপনি যেভাবে আপনার দৃষ্টিভঙ্গি রাখেন, আমি যে ইউনিভার্সিটিতে পড়ি এটা আপনার বিশ্বের অন্যতম 100টা ইউনিভার্সিটির মধ্যে র্যাঙ্কিংয়ের ভিতরে আছে, 1 থেকে 100-র ভিতরে। এটা মেবি আপনার 50-র ভিতরেই আছে। চম্বুক ন্যাশনাল ইউনিভার্সিটি, কোরিয়ার বেশ কয়েকটি ইউনিভার্সিটি আছে। তো আপনি ওইখান থেকে বাংলাদেশে পড়া আপনি আমাদেরকে যে দৃষ্টিভঙ্গিতে দেখেন, অথবা আপনি হয়তো নর্মালি মাস্টার্স পাস করছেন, আমরাও তো ভাই মাস্টার্স পাস করছি, অনেকে করে নাই, এক একজনের শিক্ষাগত যোগ্যতাটা একরকম, সবাই তো আর পড়াশোনা করে না, বাট দেশের জন্য পরিবারের জন্য তো আগায় যাচ্ছে তারা। তো এগুলো হচ্ছে হবে। অনেকেই খুব মন আফসোস করেন যে এয়ারপোর্টে গেলে আমাদেরকে কেন সম্মান দেওয়া হয় না। কারণ হচ্ছে এই ধরনের মানুষগুলাই যারা আমাদেরকে গালি দেয়, তারা যখন ওই যে এয়ারপোর্টে বসে, হ্যাঁ, সামান্য বেতনে চাকরি করে মনে করে যে বিশাল এসপিডিসি উনি কিছু হয়ে গেছে, তো এই কারণে এগুলো হয়। আর এই টোটাল সার্কুলেশনের পিছনে যদি সরকার যে দায়ী তা না, আমাদের ব্যক্তিগত যে দৃষ্টিভঙ্গিটা অন্যকে সম্মান করার, সেটার মধ্যে আমাদের পরিবর্তনটা আনতে হবে। প্রবাসীদের সম্মানের জায়গাটাতে সরকারের শুধু 2টা জায়গায় আছে। একটা হচ্ছে যে বিদেশে যে এম্বাসিগুলো আছে সেইখানে নিরাপত্তা বা আপনার সার্বিক সুযোগ সুবিধা পাচ্ছে কিনা সেটা এনশিওরমেন্ট করা, আর সেকেন্ড হচ্ছে এয়ারপোর্টে যে হয়রানিগুলো হয় সেগুলো বন্ধ করা। কিন্তু এর বাইরে আরেকটা জগৎ আছে, যেটা আমার আপনার জগৎ, যেই জগতে আমি আপনি প্রবাসী সম্পর্কে কী ভাবি, তাদের সম্পর্কে আমাদের যে রেসিজম মেন্টালিটি, সেটা আসলে সরকার দূর করতে পারবে না, আমাদের নিজেদেরকে দূর করতে হবে। তো যারা প্রবাসী ভাই আছেন, মন খারাপের কিছু নয়, আমরা ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বয়। আমরা পরিবারকে শূন্য থেকে একটা অবস্থানে নিয়ে যাই। আমরা হচ্ছে স্রষ্টা, আমরা হচ্ছে সৃষ্টিকারী। আমরা পরিবারের সুখ দুঃখ সব কিছু আমরাই করি। আর মানে আমাদের যে ফুটানি, প্রবাসীদের ফুটানিটা আমরা ডিজার্ভ করি, কারণ আমাদের নিজের পয়সা দিয়ে ফুটানি করি। আর বাংলাদেশে যারা ওই গেলে দেখেন পালসার ডিসকভার দৌড়ায়, ফুটানি করে, সুন্দরী গার্লফ্রেন্ড, এগুলোর ভবিষ্যৎ নাই।
আপনি অ্যাস্টাবলিশড হন, বাংলাদেশে যান, এগুলোর গার্লফ্রেন্ডই আপনার কাছে চলে আসবে, কারণ ওদের কোনো ফোঁটা নাই, ওদের নিজেদের বাপের টাকা দিয়ে খুব কম ফুটানি করে। আর যারাই এগুলা করে তাদের ব্যাপারে একটাই বলবো যে ভালো মুসলিম হইতে গেলে, ভালো বাংলাদেশি হইতে গেলে অপর ভাইকে, আমার ভাই হোক, তিনি হিন্দু হন, মুসলমান হন, বাংলাদেশি হন, তাকে সম্মানের দৃষ্টিতে দেখতে হবে। আপনি যখন একজনকে সম্মান দিবেন, আপনি তখন সম্মান পাবেন, এটা মাথায় রাখবেন। আর প্রবাসী ভাইদের এখানে মন খারাপ করে কিছুই নাই। তো ধন্যবাদ যারা এতক্ষণ দেখেছেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে আমাদের পরিবারের সাথে থাকুন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।